আগুন শুধু দুটি ঘর পুড়িয়ে দেয়নি, পুড়িয়ে দিয়েছে স্বামীহারা মঞ্জু বেগমের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু। গভীর রাতে আগুনে পুড়ে মারা গেছে প্রায় ৫ লাখ টাকা মূল্যের দুটি গরু, পুড়ে গেছে গোয়ালঘর ও কাঠ লাকড়ি রাখার ঘর। সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতিতে এখন নিঃস্ব মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ২৪ ঘর এলাকার এই বিধবা নারী। প্রায় ৩ বছর আগে স্বামী মনির হাওলাদার মারা যাওয়ার পর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালাচ্ছিলেন মঞ্জু। স্থায়ী কোনো আয়ের উৎস না থাকায় মানুষের সহায়তার পাশাপাশি দুটি গরু পালন করেই চলত তার সংসার। ছোট ছেলের পড়াশোনা ও পরিবারের খরচ মেটাতে ওই গরু দুটিই ছিল তার প্রধান ভরসা। আমি বড় অসহায় গরিব, আমার যে সর্বনাশ করছে জানি না কারা। আমি এই গরু বাছুর নিয়ে আমি এই দুইটা নিয়ে থাকি, এই দুইটা নিয়ে আমার জীবন। আমার স্বামী নাই, আমার দুটি একটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই যে নিয়ে মানুষ করে, আমার কামাই রোজগারের কেউ নাই। আমি অনেক কষ্ট করে আমি থাকি। আমি সরকারের কাছে এই বিচার চাই, সরকার যেন আমার পাশে থাকে। অনেক টাকার ক্ষতি হয়েছে, আমার দুইটা ঘর গেছে, আমার দুইটা গরু গেছে, গরু পুড়ে একালে সাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এই ঘটনা ঘটছে রাত্রে ২:৩০টার দিক দিয়া। এই কে করছে, কোন সন্তানের? সোমবার গভীর রাতে হঠাৎ আগুনে সেই শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে যায়। ভোরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা দুটি গরুই মারা যায়। আমি রাতের ২:৩০ বাজে ঘুম থেকে হঠাৎ করে উঠছি, শব্দ পাইছি, ঠাসটা শব্দ পাই আমি ঘুমের থেকে উঠছি। ওঠার পর আমি দেখি যে আমার ঘরের ভিতর সব আলো হয়ে গেছে, আগুনের গেছে জানালার ফাঁকা দিয়া। তারপর আমি উঠে বসার পর জানালা ফাঁকা দিয়ে দেখছি, পর দেখি যে আগুন দেখার পর আমার স্বামীর আমি ডাক দিয়ে উঠাইছি যে ছেলেলেলা তাড়াতাড়ি উঠেন, মঞ্জু ফুপুর ঘরে আগুন লাগছে। পরে হারে উঠে আমি মেন সুইচ বন্ধ করার পর আমি রাস্তায় আসলাম। রাস্তায় আসার পর আমি ডাক দিয়ে দিছি, কেউ উঠে না, ফ্যান ছাড়া সবাই ঘুমান্ত। তারপর আমি বুদ্ধি খাটায় যে টিনের পুর আমি বাঁশ দিয়ে বাড়ি দিছি। তারপর সবাই আইছে, আসার পর ৮-১০ জন মানুষ মিলে আগুন নিবাইছি। মানুষই লাগাইছে, কারণ এখানে কোনো কারেন্ট ছিল না, কোনো রান্নাঘরের কোনো কিছু ছিল না, এটা মানুষই লাগাইছে। আগুন নেভার পর পোড়া ঘরের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকেন মঞ্জু। যে গরু দুটিকে সন্তানের মতো যত্নে বড় করেছিলেন, সেগুলোর পোড়া দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমার এক দুঃসম মামাতো বোন, তার গরু আর ওই যে তার গরুর ঘর কারণ রাত্রের আধারে 2টা 30-এ আগুন দিছে। একটা হলো গরু ঘর, একটা হলো দাউরের ঘর। দেওয়ার সাথে সাথে আসলাম, সমস্ত এলাকার যত মহিলা আছে আর এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই আইছে। আইয়া মানে তারা বলছে এই ঘটনা কোনো আগানোর মতো ক্ষমতা নেই, এতভাবে আগুন দিছে যা মানে ভাষায় প্রকাশ করতে পারে না। বড় মেয়ের বিয়ে দিয়েছেন অনেক কষ্টে, ছোট ছেলে এখনো পড়াশোনা করছে। গরু বিক্রি করে কিংবা গরু থেকে আয় করে সংসার চালানোর যে স্বপ্ন দেখেছিলেন, মুহূর্তেই তা শেষ হয়ে গেছে। এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা ছোট ছেলের পড়াশোনা আর দুবেলা খাবার। কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন, কোথা থেকে আসবে সংসারের খরচ? কোনো উত্তরই জানা নেই মঞ্জুর। 5টার দিক দিয়ে আমার কাছে ফোন গেছে, আমার ওয়াইফের কাছে ফোন গেছে। ওয়াইফ বলতেছে আমাদের বাড়ির পাশে আগুন লাগছে। কারা আগুন দিছে? রাত্র 2:30 বাজে আগুন দিছে। তা আমি দৌড়ে আইসি, হুন্ডা নিয়ে আমার ওয়াইফের সহকারে নিয়ে আসছি। আসার পরে দেখি সবকিছু পুরিয়া সারখার হয়ে গেছে। এখন এইখানে কি করার আছে? একবারে নিরুপায় হইয়া ওনাকে উৎসাহ, অনেক সান্ত্বনা দিতেছি, শুধু কান্নাকাটি করতেছে। ওনাকে কান্নাকাটি দিকে আমার দ্বারা অনেক খারাপ লাগছে। স্থানীয়দের দাবি, আগুনের সূত্র এখনও নিশ্চিত নয়। রান্নাঘর না থাকায় এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা না থাকায় কেউ কেউ নাশকতার সন্দেহ করছেন। তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি নেতা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। আমার ইউনিয়নে একটা আগুনের দুর্ঘটনা ঘটছে, খুব মর্মান্তিক। আশা করি যারা করছে হ্যাগো জানি বিচার হয়, আর এইটা সঠিক তথ্য নিয়ে এটা জানি মাননীয় এমপি সাহেব এটার একটা বিচার করে। আর ক্ষয়ক্ষতির পাশে জানি যারা সাহায্য দিতে পারে এরা যদি ক্ষয়ক্ষতির পাশে থাকে, আমিও থাকবো, আমার পরিষদও থাকবো, আর যারা আছে এরা যদি থাকে। কালকিনি থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশিদুল ইসলামও জানিয়েছেন, আবেদন করলে নিয়ম অনুযায়ী পরিবারটিকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।